সেই হিসাবে তোমার মন্তব্য কি ওরা কি আসলেই ইসলামী দল হিসাবে গণ্য হয়? ভাই ওরা আমার এতে পুরো ইসলামটা নষ্ট করে লাইছে, সমাজ পুরো নষ্ট করে লাইছে। যেমন কেমন কবরে আজাব দেখলো, সে কি মারা গেছিল, সে কি মারা যায় আবার জন্ম নিছে, তাহলে সে দেখতে পারতো। সে কেমন বেহেস্তের টিকিট দেয় আমার বলেন? এটা বেহেস্তের টিকিট দেওয়ার মালিক কে? আল্লাহ। তারা দিয়ে দিতেছে, তাকে একটা ভোট দিলেই বেহেস্তের টিকিট কনফার্ম পাইতেছে। বেহেস্তের মালিক হলো আল্লাহ, দুজকের মালিক আল্লাহ, সারা জাহানের মালিক আল্লাহ। তো ওরা বেহেস্তের টিকিট দেওয়ার কি? আর ওরা যে বলতেছে যে কি জানি ওই এটা আল্লাহর মনোনীত দল, দাঁড়িপাল্লা মার্কা, যেটা আল্লাহর মনোনীত দল, এটা কি সঠিক? এটাই ভোট দিলেই বলে পুরো জান্নাতে যাইব মানুষ। আচ্ছা, এই ব্যাপারে তোমার সমবয়সী যারা আছে তাদেরকে কি বলতে চাও, যে তারা কি দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে যাবে নাকি দুজকে যাবে? ভাই আমি বলতে চাই, সবাই তোমরা যারা নতুন ভোটার, তোমরা ধানের শীষকে ভোটটা দিবা, কিছু লাইফে করতে পারবা, বুঝছো? এই জামাত যদি আসে তাহলে জীবনেও তোমরা ঘরে থাকতে পারবা না। জামাত হলো যুদ্ধ অপরাধী দল, জামাত হলো ৭১ বিরোধী দল, ঠিক আছে? অ্যাকচুয়ালি কথাটা কিন্তু ওর মাথায় ঢুকছে। তোমরা যারা তরুণ প্রজন্মের নতুন ভোটার আছো, তারা সবাই একটু মানে বুঝে শুনে কাজ করবা। ইসলামিক নাম দিলে ইসলাম হয় না, ইসলামিক নাম দিলে কিন্তু ইসলামী দল হয় না। তারা যদি ইসলামিক হইতো তারা জীবনেও আল্লাহ খোদার নাম বেচ্চা ভোট চাইতো না। রাইট, ঠিক আছে। তুমি তো তরুণ প্রজন্ম, এই প্রজন্ম, তাই না? জি। এই প্রজন্মের নতুন ভোটার হিসাবে আমি তোমার কাছ থেকে 2-3টা কথা জিজ্ঞেস করব। সেই কথাগুলো হলো যে বাংলাদেশ জামাতে ইসলামী বিভিন্ন প্রলোভন দিচ্ছে মানুষকে, বিভিন্নভাবে কথা বলছে। যেরকম মনে করো এই যে গত পরশুদিন বা 3-4 দিন আগে একটা কথা ভাইরাল হয়েছে। সেই কথাটা হইলো কি, যে কি কবরের কি আজাব আমি নিজের চোখে দেখছি। আবার বলতেছে বেহেস্তের টিকিট দিচ্ছে, আবার কি তো বিভিন্ন রকমের কথা বলতেছে। সেই হিসাবে তোমার মন্তব্য কি ওরা কি আসলেই ইসলামী দল হিসাবে গণ্য হয়? ভাই ওরা আমার এতে পুরো ইসলামটা নষ্ট করে লাইছে, সমাজ পুরো নষ্ট করে লাইছে। যেমন কেমন কবরে আজাব দেখলো, সে কি মারা গেছিল, সে কি মারা যায় আবার জন্ম নিছে, তাহলে সে দেখতে পারতো। সে কেমন বেহেস্তের টিকিট দেয় আমার বলেন? এটা বেহেস্তের টিকিট দেওয়ার মালিক কে? আল্লাহ। তারা দিয়ে দিতেছে, তাকে একটা ভোট দিলেই বেহেস্তের টিকিট কনফার্ম পাইতেছে। বেহেস্তের মালিক হলো আল্লাহ, দুজকের মালিক আল্লাহ, সারা জাহানের মালিক আল্লাহ। তো ওরা বেহেস্তের টিকিট দেওয়ার কি? আর ওরা যে বলতেছে যে কি জানি ওই এটা আল্লাহর মনোনীত দল, দাঁড়িপাল্লা মার্কা, যেটা আল্লাহর মনোনীত দল, এটা কি সঠিক? এটাই ভোট দিলেই বলে পুরো জান্নাতে যাইব মানুষ। আচ্ছা, এই ব্যাপারে তোমার সমবয়সী যারা আছে তাদেরকে কি বলতে চাও, যে তারা কি দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে যাবে নাকি দুজকে যাবে? ভাই আমি বলতে চাই, সবাই তোমরা যারা নতুন ভোটার, তোমরা ধানের শীষকে ভোটটা দিবা, কিছু লাইফে করতে পারবা, বুঝছো? এই জামাত যদি আসে তাহলে জীবনেও তোমরা ঘরে থাকতে পারবা না। জামাত হলো যুদ্ধ অপরাধী দল, জামাত হলো ৭১ বিরোধী দল, ঠিক আছে? অ্যাকচুয়ালি কথাটা কিন্তু ওর মাথায় ঢুকছে। তোমরা যারা তরুণ প্রজন্মের নতুন ভোটার আছো, তারা সবাই একটু মানে বুঝে শুনে কাজ করবা। ইসলামিক নাম দিলে ইসলাম হয় না, ইসলামিক নাম দিলে কিন্তু ইসলামী দল হয় না। তারা যদি ইসলামিক হইতো তারা জীবনেও আল্লাহ খোদার নাম বেচ্চা ভোট চাইতো না। রাইট, ঠিক আছে। তো এই প্রসঙ্গে আপনাদের কি মন্তব্য আছে সেগুলো আপনারা বলবেন। এইভাবে যে দাঁড়িপাল্লা আল্লাহর দল বা ওরা জান্নাতে নিয়ে যাবে, ভোটের জায়গায় আল্লাহ কোথা থেকে আসবে? আমরা এই জায়গায় ভোটাভুটি চলতেছে, নিজেকে ভিত্তে চলবো। এই জায়গায় আল্লাহ খোদা টাইন আনতেছে, বেহেস্তের টিকিট দিতেছে, কোনো কথা? যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। কিন্তু তরুণ প্রজন্মের নতুন ভোটার, ঠিক আছে, যার জন্য ওর মাথায় এটা ঢুকছে যে কাকে ভোটটা দিলে আমরা দেশের মানুষ সুখে থাকবো, শান্তিতে থাকবো, ঠিক আছে? তো এর কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কারণ হইল কি, আর এখন বর্তমানে একটা দল চাইলেই কিন্তু দেশ পরিচালনা করতে পারবে না। বিএনপি বিগত দিনে দেশ পরিচালনা করে আসছে, বা ওদের এরকম এবিলিটি আছে, এরকম এবিলিটি আছে। তারা দেশ বিদেশ সব জায়গায় ঘোরাঘুরি করছে বা দেশ বিদেশ সব জায়গায় পরিচালনা করছে। যার জন্য আপনারা সবাই দেখে শুনে ভোট দিবেন, কিন্তু যারাই খুশি তাহারে দেন, জামাত ইসলামরে দেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।